আসসালামু আলাইকুম এভরিবডি, কেমন আছেন সবাই? আশা করি আমরা সবাই ভালো আছি। আচ্ছা, আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো স্টুডেন্ট স্টাডি গাইডলাইন্স। যেহেতু আমরা স্কুলিং নিয়ে কাজ করছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছি এবং ম্যাথ অলিম্পিয়াড নিয়ে কাজ করছি, তো সেক্ষেত্রে দেখুন একটা জিনিস শেয়ার না করলেই নয় যে আপনি আপনার বাচ্চাকে কিভাবে পড়াশোনার ব্যাপারে তার গাইডলাইন্সটা ঠিক রাখবেন, যে কোন ক্লাসে কোন বয়সে কোন রেঞ্জে সে কোনটার উপরে কিসের উপরে জোর দেবে এবং কোনটার উপরে জোর দিলে নেক্সট লেভেলগুলো সহজ হবে। কারেক্ট? এবং দেখুন, শুধু পড়াশোনা করলেই নয়, কিন্তু এখানে তার যে ক্যারিয়ার আছে সেটা কিন্তু একটা ইস্যু। শুধু পড়াশোনা করেই গেল, কিন্তু তার নেক্সটে সে কি করবে সেই সম্বন্ধে সে জিরো, ওয়াকিফাল না, তাহলে কিন্তু এক্স্যাক্টলি পরে কিন্তু তাকে আবার টাইম ওয়েস্ট করতে হবে এবং প্রকৃতির উপরে তাকে বিসর্জন দিতে হবে। রাইট? সো আজকের ভিডিও যেটা, যে আমরা বাচ্চাদেরকে কিভাবে গাইড করতে পারি এবং অতি সহজভাবে তারা সুন্দর ক্যারিয়ার সাপোর্ট করতে পারে বা পৌঁছতে পারে। ওকে, লেটস স্টার্ট। আমি শুরুতেই বলবো, ইংলিশ ইজ দ্য কি টু সাকসেস অফ এ চাইল্ড। কারণটা হলো, ইন ফিউচারে আপনার বাচ্চা যেই সাবজেক্টই পড়ালেখা করুক না কেন, যে ডিসিপ্লিন নেই পড়ালেখা করুক না কেন, তার স্কিল এটাকে শো আপে আনতে চাইলে অফকোর্স তাকে ইংলিশে টকিং করতে হবে, অফকোর্স তাকে তাহলে ইংলিশে তোকার বানাতে হবে, সেটা প্রাইমারির ভিতর থেকেই। ওকে, নেক্সট, ম্যাথ। ম্যাথ ইজ দ্য মাদার অফ দ্য অল দ্য সায়েন্সেস। এক্স্যাক্টলি। দেখুন, আমরা যদি আমাদের বাচ্চাদেরকে প্রাইমারির ভিতর থেকে যদি ম্যাথে তোকার বানাতে পারি, তাহলে তার কিন্তু দেখা যায় নেক্সট লেভেল, বিশেষ করে যে তার 6, 7, 8, 9, 10 বা আদার্স ইত্যাদি যা থাকে, ওখানে তার যে সায়েন্স রিলেটেড যে সাবজেক্টগুলো থাকে সেটা কিন্তু অনায়াসে কিন্তু সহজ হতে পারে। কারণ লিটারারি নলেজ এক ধরনের, আর ম্যাথমেটিক্যাল নলেজ সেটা কিন্তু আরেক ধরনের, সায়েন্টিফিক। একটা বাচ্চার ভিতরে যদি ম্যাথমেটিক্স ইস্যুগুলো যদি কাজ করে, তাহলে তার যে জটিল, কঠিন, ডিফিকাল্ট আমরা যে যাই বলি না কেন, ওই সমস্যাগুলোর সমাধান করাটা কিন্তু অনেকটাই কিন্তু সহজ হবে। আর পৃথিবী দাঁড়িয়ে আছে, সৃষ্টিকর্তা কিসের উপরে দাঁড়িয়ে রেখেছেন পৃথিবীকে? সায়েন্স রিলেটেড। অফকোর্স মাথায় রাখবেন, আপনার বাচ্চার সায়েন্সের যে ভিত্তি সেটা কিন্তু ম্যাথমেটিক্স। এই জন্য আমরা ম্যাথকে মাদার অফ দ্য সায়েন্স বলে থাকি। সো দেখুন, ম্যাথ কবে থেকে জোর দেবেন, সেটা কি প্রাইমারি এবং হাতে খড়ি থেকে। এবং পারলে আপনি আপনার বাচ্চাকে বাসায় যে আপনারা কথা বলেন, বাসায় যে ওরা যা কিছু দেখে, বাসায় যে খাবার খাওয়ান, এটা ওটা ইত্যাদি, ওখান থেকে কিন্তু আপনি ম্যাথ করাতে পারেন। কিভাবে? 3টা আপেল, 5টা আপেল, 2টা আপেল প্লাস 3টা আপেল, কয়টা আপেল হলো? আমি আর্লি চাইল্ড ডেভেলপমেন্টের কথা বলছি। আপনি এভাবেই কিন্তু তার ভিতরে ম্যাথের যে একটা ধারণা, ওকে, এটা কিন্তু বা এই কনসেপ্টটা আপনি আপনার বাচ্চাকে বাসা থেকে দিতে পারেন। ওকে ডান? সো এখন দেখুন, একটা বাচ্চা যখন প্রাইমারির ভিতর থেকে ইংলিশ আর ম্যাথে তো করা হবে, নেক্সট লেভেলগুলো তার পড়া অনেকটাই সহজ হবে, ইজি হবে। আপনি সেই মুহূর্তে যে কাজটা করতে পারেন, আপনার একাডেমিক পড়ার পাশাপাশি 6, 7, 8 এই 3 বছর টানা তাকে কম্পিউটারের উপরে যতগুলো কোর্স আছে ইন ফিউচারে প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করার জন্য, এগুলো প্র্যাকটিস করেন। ওকে, সো প্রতি 1 ঘন্টা করে সময় দেখ না। ওকে, কারণ দেখুন, একটা বাচ্চা XYZ যে সাবজেক্টে পড়বে না কেন, সে যদি টেকনোলজি নলেজ না রাখে, সে কিন্তু তার স্কিলটাকে শো আপে আনতে পারবে না। নাম্বার 1 ইংলিশ জানতে হবে এবং তাকে কি কম্পিউটার নলেজ থাকতে হবে, তাহলে সে কিন্তু ফিল্ডে কাজ করতে পারবে, যে কোনো জায়গায়, যে কোনো দেশে, ওকে, যে কোনো প্লেসে, কিন্তু এটা ভুল করা যাবে না। ওকে, এবার আসুন যে 9, 10 ইন্টারমিডিয়েট এই লেভেলগুলোতে কি করাবেন। দেখুন, প্রাইমারির ভিতরে তার ম্যাথ ইংলিশে অনেকটাই বেসিক স্ট্রং হয়ে গিয়েছে। 6, 7, 8 এগুলো সে অফকোর্স ফলো করবে। 9, 10 বিষয়গুলো তার কাছে সহজ মনে হবে। এখন 9, 10 যখন 9 যখন একটা বাচ্চা ওঠে, আমি তখন বলবো যেটা, যে তার টার্গেটটা দিবেন যে ভার্সিটি অ্যাডমিশন। দেখুন, আমাদের দেশে ইন্টারমিডিয়েট পাস করার পরে দেখা যায় 1-1.5-2 মাস সময় পায় কোচিং করার জন্য। বাট একটা জিনিস মাথায় রাখবেন, সারা বাংলাদেশ থেকে সমস্ত ট্যালেন্ট যারা আছে সকলে কিন্তু এখানে ট্রাই করে। তো ওই ট্যালেন্টের ভিতরে আপনার বাচ্চা কি 2 মাস 1.5 মাস কোচিং করে আদৌ পারবে? ইম্পসিবল, খুবই টাফ ইস্যু। ওকে, তো সেক্ষেত্রে আমার অ্যাডভাইস থাকবে, সেটা হলো যে বাচ্চা যখন 8 থেকে 9 উঠবে, তখন আপনার ভার্সিটি অ্যাডমিশনের জন্য যে বই আছে
ওকে, ওই বইটা কিনে দেবেন। অন্তত পক্ষে সে যেন প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা করে দেখে, প্রতিদিন না দেখলেও প্রত্যেক সপ্তাহে 1-2 ঘন্টা যেন ওই ভার্সিটি অ্যাডমিশনের যে কোশ্চেনের যে প্যাটার্নগুলো আছে ওগুলো যেন দেখে। কারণ এখানে দেখুন, আমাদের জানা মতে বা সবার জানা মতে বা স্পেশালিস্টের যেটা ডিরেকশন দিয়ে থাকে সেটা হলো যে ভার্সিটি অ্যাডমিশনের বেশিরভাগই কোশ্চেন 9-10 ইন্টারমিডিয়েটের বইগুলো থেকে কিন্তু করা হয়, রাইট? বাট কোশ্চেন প্যাটার্ন ভিন্ন, ইনফরমেশনগুলো কিন্তু ওখান থেকে নেওয়া হয়। এখন খেয়াল করুন যে একজন স্টুডেন্ট সে 9-এ উঠেছে, এখানে সায়েন্স পড়ছে বা আদার সাবজেক্টে, তার যে সাবজেক্টগুলো আছে ওই সাবজেক্টগুলো থেকে ভার্সিটি অ্যাডমিশনের জন্য কোশ্চেন প্যাটার্নটা কেমন হয় এটা যদি সে যদি ধরতে পারে, আর সেই যে অ্যাডমিশনের বইটা যে কিনছে গাইড, ওখানে বিগত সালগুলোর কোশ্চেনের প্যাটার্নগুলো থাকবে। এখন সে তো থিওরিগুলো পড়ছে, এখন ওই কোশ্চেনের যে সোর্সগুলো অ্যান্সারগুলো কিভাবে দেওয়া আছে, তাহলে অ্যাট এ টাইম কি তার যে একাডেমিক যে পড়াশোনা সেটা তার বেটার হবে, প্লাস তার যে ভার্সিটি অ্যাডমিশনের যে একটা ক্লিয়ারেন্স ইনফরমেশন সেও কিন্তু ক্লিয়ার হবে। ওকে ডান, সে 9-10 এবং ইন্টারমিডিয়েট 2 ইয়ার্স, 9-10 2 ইয়ার্স, ইন্টারমিডিয়েট 2 ইয়ার্স, কত হয় 4 ইয়ার্স। এবং আরেকটা কাজ করতে হবে, বিশেষ করে সাধারণ জ্ঞানগুলো দেখুন এটা সাবজেক্ট রিলেটেড না, রাইট? এবং এগুলো কিন্তু স্টুডেন্টরা অনেকেই ভুলে যায় এবং বেশিরভাগ স্টুডেন্ট কঠিন সাবজেক্টগুলোর পিছিয়ে দৌড়ায়, সহজ সাবজেক্টগুলোর উপরে পিছিয়ে দৌড়ায় না। কিন্তু দ্যাটস ওয়াই ভার্সিটি অ্যাডমিশনে কঠিনগুলো সলভ করতে পারে অনেকেই, বাট সহজগুলোর কারণে সে চান্স পায় নাই এবং ওয়েটিং লিস্টেও নাম দেয়। তো সেক্ষেত্রে টেকনিক্যালি এই কাজ করতে পারেন আপনারা, সেটা হলো যে আপনার আগে থেকে সাধারণ জ্ঞানের উপরে কি চর্চা বাড়াবেন। এতে করে হবে কি যে 9-10 এবং ইন্টারমিডিয়েট এই 4 বছর পরে এই স্টুডেন্ট যখন আপনার ভার্সিটি অ্যাডমিশন কোচিং করবে, অ্যাডমিশন মডেল টেস্টগুলো দেবে, সে কিন্তু রিল্যাক্স এবং সবার চাইতে আগেই থাকবে। কারণ দেখুন, আপনার ইন্টারমিডিয়েট পাস করার পরে 1.5-2 মাস যথেষ্ট না, ওকে? কারণ একটা বাচ্চা যখন আপনার কি দীর্ঘ 4 বছর 9-10 এবং ইন্টারমিডিয়েট 4 বছর ধরে প্র্যাকটিস করে এসছে, ওকে, এই স্টুডেন্ট আর যে স্টুডেন্ট মানে 2 মাস প্র্যাকটিস করছে, ওর তুলনায় এমনি পার্সেন্টেজ আকারে, রেশিও আকারে, এনার্জি আকারে কিন্তু ওই যে আগে থেকেই টার্গেট নিয়ে এসছে, ওকে, 4 বছর ধরে পড়ে আপনার দিনে আধা ঘন্টা 1 ঘন্টা বা সপ্তাহে 2 ঘন্টা 3 ঘন্টা, ওকে। সো ও কিন্তু এমনিতেই সাইকোলজিক্যালি আগিয়ে থাকবে। জাস্ট ওই ইন্টার পাস করার পরে সে শুধু রিভিশন দেওয়া শুরু করে দেবে বা বিভিন্ন জায়গায় কি নিজেকে জাজ করবে, পরীক্ষা দেবে বিভিন্ন কোচিংয়ে। আপনি দেখবেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সে বাংলাদেশের যে কোনো জায়গায় সে টিকে যাবে, কারণ সে 4 বছর ধরে পড়াশোনা করে এসছে। আরেকটা জিনিস মাথায় রাখুন যে ইনশাল্লাহ আপনার বাচ্চা এসএসসি ইন্টার এসে গোল্ডেন মার্কস পাবেই বা পিলো, তারপরে কি ইয়াস ভার্সিটি অ্যাডমিশন। একটা স্টুডেন্ট যখন একটা পাবলিক ভার্সিটিতে একটা ভালো সাবজেক্টে চান্স পায়, এক্স্যাক্টলি তার 9-10 বা তার আদার্স টাইমে তার যে ম্যাচুরিটি ছিল অনেক চেঞ্জ হয়ে যাবে, তার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। কারণ নর্মালি দেখা যায় যে ওখানে অনেক ট্যালেন্ট ছেলেমেয়েরা কিন্তু কি পড়াশোনা করে, সারা বাংলাদেশ থেকে ট্যালেন্টগুলো কিন্তু কি ওখানে স্টাডি করে। যদিও বর্তমানে আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো প্রাইভেট ইউনিভার্সিটি দাঁড়িয়ে গেছে, ওখানে ভালো ভালো সাবজেক্ট অফার করছে, ওকে। সো তারপরেও অনেকে কিন্তু প্রথম টার্গেটেড নেয় যে পাবলিক ভার্সিটিতে ভালো সাবজেক্টে ভালো ভার্সিটিতে চান্স দেবে। তো সেক্ষেত্রে সরকার কোনো রাস্তা নাই চান্স পাওয়ার জন্য। অফকোর্স একজন স্টুডেন্টকে আগে থেকেই কি সাইকোলজিক্যালি প্রিপারেশন নিতে হবে এবং পড়াশোনা করে আসতে হবে, ওকে। সো দেখুন, একটা স্টুডেন্ট যখন একটা পাবলিক ভার্সিটি চান্স পাবে তার অনেকগুলো দরজা খুলে যাবে এবং এদিকে তার যে ইংলিশের প্রফেশনসে আগে থেকে স্ট্রং ছিল, এরপর তার ক্যারিয়ার জন্য কাজে দেবে ভার্সিটি ওঠার পরে, তার ম্যাথের উপরে আগে থেকে ভিত্তিপ্রস্তর স্ট্রং ছিল, ওগুলোও আপনার 9-10 ইন্টার বা আদার্সে এগুলো ভালো পারার কারণে তার কিন্তু ক্যারিয়ারটা কিন্তু অনেক সহজ হবে। আবার এদিকে সে যে আপনার 2-3 বছর কম্পিউটার করে কাজ করে এসছে, অটোমেটিকলি কিন্তু ম্যাথ, ইংলিশ, কম্পিউটার এই 3 লেভেলে তার নলেজটা স্ট্রং থাকবে। আর যদি কোনো স্টুডেন্টের ইংলিশ ভালো বলতে পারে, ভালো লিখতে পারে, ওকে, এবং ম্যাথে তুখর এবং আইটিতে তুখর, এডিটিং বা ব্রাউজিং বা আরো কত ধরনের প্রোগ্রামিং আছে না, কত কিছু, এগুলো যখন একজন এই 3টাই যখন জানবে, ইংলিশ, আপনার ম্যাথ এবং আইটি, এক্স্যাক্টলি আপনি চিন্তা করে দেখুন এই স্টুডেন্ট কিন্তু বিশ্বের যে কোনো জায়গায় কাজ করতে পারবে। এবার এটা রং। সো শুধু দেখুন এ প্লাস, ভালো ভার্সিটি, ইটস ওকে, অল ঠিক আছে, এক্স্যাক্টলি তাদের ক্যারিয়ারটা, ওকে, এটার প্রতি খেয়াল করতে হবে। আর ক্যারিয়ারে কী লাগে, সে এক্স্যাক্টলি যে বিষয় নিয়ে পড়ালেখা করছে ওই বিষয়ে যদি কাজ পায়, ওকে, তাহলে কি কাজটাকে ফুরিয়ে তোলার জন্য ইংলিশ লাগবে,
ম্যাথের প্রয়োগ থাকলে সায়েন্স রিলেটেড সেরা কাজে লাগবে এবং আইটি। সো আশা করি বুঝতে পেরেছেন আমরা যে সবাই যে ট্যালেন্ট হব আর আমারও ছেলে মেয়ে টপ লেভেল ভার্সে চান্স পেল না, ও কিছু করতে পারলো না, এটা কিন্তু তা না। ভালো মানুষ হওয়াটাও কিন্তু জরুরি, কিন্তু শুধুই প্লাস পাওয়া না, রাইট? সো আশা করি বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই লাইকস করবেন, শেয়ার করবেন, আমাদের উৎসাহিত করার জন্য আমাদের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, বাই।